7 বছর ধরে যে স্বপ্নটা পাকিস্তান ক্রিকেট ভক্তদের চোখে লুকিয়েছিল, অবশেষে সেই স্বপ্নটা লাহোরের আলোয় বাস্তব হলো। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, বিশ্ব ক্রিকেটের অন্যতম শক্তিশালী দল। কিন্তু এই রাতে সব হিসেব বদলে দিল পাকিস্তান। ব্যাট হাতে আগুন ঝরালেন সালমান আগা ও উসমান খান, আর বল হাতে অস্ট্রেলিয়াকে 100 পার করতেই দিল না শাদাব আবরাররা। 90 রানের বিশাল জয়, এক ম্যাচ আগেই সিরিজ নিশ্চিত। কিভাবে এমন দাপুটে জয় এলো, চলুন জেনে নিই বিস্তারিত। 7 বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-20 সিরিজ জয়ের স্বাদ পেল পাকিস্তান। লাহোরে অনুষ্ঠিত দ্বিতীয় টি-20তে দুর্দান্ত পারফরম্যান্সে 90 রানের বিশাল জয় তুলে নেয় স্বাগতিকেরা। এই জয়ের মাধ্যমে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে বাবর আজমের দল, যা অজিদের বিপক্ষে 2018 সালের পর প্রথম টি-20 সিরিজ জয়। ম্যাচের শুরুতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। তবে ইনিংসের শুরুটা খুব একটা স্বস্তির ছিল না। মাত্র 17 রানের মধ্যেই ওপেনিং জুটি ভেঙে যায়। সাহিবজাদা ফারহান 5 রান করে ফিরে যান, আর সাইম আইয়ুব কিছুটা আগ্রাসী থাকলেও বেশিক্ষণ টিকতে পারেননি। সাইম 11 বলে 23 রান করে আউট হলে চাপ বাড়তে থাকে পাকিস্তানের ওপর। ঠিক সেই সময় দ্বিতীয় উইকেটে ঝড় তোলেন সালমান আগা। শুরু থেকেই অস্ট্রেলিয়ান বোলারদের উপর চড়াও হন তিনি। সাইমের সঙ্গে 25 বলে 54 রানের জুটিতে একাই 19 বলে 44 রান করেন সালমান। আর ব্যাটিংয়ে ছিল আত্মবিশ্বাস, আগ্রাসন আর নিখুঁত টাইমিং। বিশ্বকাপের আগে নিজেকে প্রমাণের বড় সুযোগ পেয়েও ব্যর্থ হন বাবর আজম। মাত্র 5 বলে 2 রান করে আউট হওয়ায় হতাশা ছড়ায় গ্যালারিতে। তবে এক প্রান্ত কাগলে রেখে পাকিস্তানকে বড় স্কোরের পথে এগিয়ে নেন সালমান আগা। 5 রানের ব্যবধানে 2 উইকেট পড়ার পর উসমান খানের সঙ্গে গুরুত্বপূর্ণ 49 রানের জুটি গড়েন সালমান। 13তম ওভারে আউট হওয়ার আগে 40 বলে 76 রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। আর ইনিংসে ছিল 8টি 4 ও 4টি 6। পাকিস্তান অধিনায়ক হিসেবে মাত্র 25 বলে 50 করে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজের হাতে নিয়ে নেন সালমান। এরপর দায়িত্বটা নেন উসমান খান ও শাদাব খান। দুজনে মিলে 39 বলে 63 রানের কার্যকর জুটি করে পাকিস্তানকে 198 রানের শক্ত অবস্থানে পৌঁছে দেন। উসমান খান 35 বলে 50 রান করে 50 পূর্ণ করেন, যদিও পরের বলেই 53 রানে বিদায় নেন। শাদাব খান 20 বলে 28 রানে অপরাজিত থাকেন, আর শেষ দিকে মোহাম্মদ নওয়াজ 3 বলে 9 রানে ঝড় তুলে ইনিংস শেষ করেন। 199 রানের লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া শুরু থেকেই চাপে পড়ে যায়। মাত্র 54 রান তুলতেই হারায় অর্ধেক দল। প্রথম 6 ব্যাটারের মধ্যে কেবল মিচেল মার্শ 18 এবং ক্যামেরন গ্রিন 35 রান করতে পারেন। এরপর পুরোপুরি ধসে পড়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপ। গ্রিনের পর দ্বিতীয় সর্বোচ্চ 27 রান করেন ম্যাথিউ শর্ট। শেষ পর্যন্ত 108 রানে অল আউট হয়ে যায় সফরকারীরা। বল হাতে পাকিস্তানের হয়ে দুর্দান্ত ছিলেন আবরার আহমেদ ও শাদাব খান। আবরার 3 ওভারে মাত্র 14 রান দিয়ে 3 উইকেট নেন। শাদাব খান 14তম ওভারে পরপর 2 উইকেট তুলে হ্যাট্রিকের সম্ভাবনাও তৈরি করেন। তিনি 4 ওভারে 26 রান দিয়ে 3 উইকেট শিকার করেন। সব মিলিয়ে ব্যাটে বলে সম্পূর্ণ আধিপত্য দেখিয়ে অস্ট্রেলিয়াকে গুড়িয়ে দিয়ে 7 বছর পর টি-20 সিরিজ জয়ের গৌরব অর্জন করল পাকিস্তান, যা নিঃসন্দেহে বিশ্বকাপের আগে তাদের আত্মবিশ্বাস আরও কয়েক গুণ বাড়িয়ে দিল।